যশোরবাসী আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আতিউ শব্দটা, এই ভাব, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই আশা করছি আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে তাকে আপনার মানা ফরজ, যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এই কথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটা রাজনীতি, আপনার কাছে যেন উল্টো পাল্টা মনে না হয়, এই জন্য আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন, যদি না পান আমি কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলেন, আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন, হামজা এত পড়াশোনা করে বলবে, আপনি মানবেন না। কি হয়েছে, কি হয়েছে বলেন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেহেতু আখিরাত সম্পর্কিত, এখানে আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থান যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন। নবীজি তল্লা শব্দ দিতে পারতেন, তল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো। আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াদিল্লু বাদে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দুর্গায়, সেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল যে আমি ভালো হব, কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দিয়েছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, হামজার বাবার। আরো বলেন জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো তুই যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক যেখানে চায় যাক, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখি?